হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ভ্যাকেশনে যাচ্ছি, আল্লাহর রহমতে রওনা হয়ে গেলাম বাফেলোর উদ্দেশ্যে। আপনারা কে কোথায় এবার সামার ভ্যাকেশনে গেলেন জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরিবারের সবাই রওনা হয়ে যাচ্ছি। আমরা পথের মধ্যে যাওয়ার পথে এই দিন ব্রেকফাস্ট করতেছি, গাড়ির সবাই ব্রেকফাস্ট খাচ্ছি। রওনা এবার ফাইনালি রওনা হয়ে গেছি বাফেলোর উদ্দেশ্যে। আমরা রওনা হয়ে গেছিলাম সকাল 8টায়। মাঝখানে আমরা একটু ব্রেক নিয়ে ব্রেকফাস্ট করছিলাম, আবার রওনা হয়ে গেছি। এখন আমরা সবাই একটু টায়ার্ড, সবাই হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে। কিন্তু যে গাড়ি চালায় ড্রাইভার সাহেবের কোনো ঘুম নাই, চালাচ্ছে। আমরা আরো 2টা ব্রেক নিব। নিউ ইয়র্ক সিটি থেকে বাফেলো অনেক দূর, থেমে থেমে যাওয়া লাগে। দেখা যাক কয়টার সময় যে পৌঁছায়। আমরা এখন আবার একটু ব্রেক নিব। এই যে আমরা গ্যাস লাগবে, গ্যাস নিতেছি গাড়ির মধ্যে। এই যে আমরা এখন ব্রেকে নামবো। আমরা এই যে ব্রেক নিব, ব্রেক নিয়েছি। এখানে আমরা কিছু খাবো, দেখা যাক কি খেতে পারি। এটা ওয়াটারমেলন জুস মেবি। অত বেশি খিদা নাই, কিছু একটা খেতে চাই, বুঝতেছি না কি খাবো। শুধু বার্গার কিং না, সাথে অনেক কিছু আছে আর কি। দেখি কি খাওয়া যায়। আমাদের ব্রেক টাইম শেষ হয়ে এখন আবার আমরা রওনা হয়ে গেছি। এই জায়গাটার নাম কি ছিল যেখানে আমরা বার্গার কিং এ ঢুকলাম? বিং হ্যামিল্টনের পরে আর কি। তো ওইখানে আমরা একটু রেস্ট রুমে গেলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে আমরা বের হয়ে গেলাম আর কি। এখন আবার বাফেলোর উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর কোনো ইমার্জেন্সি না হলে আর ব্রেক নিব না, আশা রাখি একবারে চলে যাব। এত সুন্দর, প্রকৃতি যে কত সুন্দর, সুবহানাল্লাহ, খুবই সুন্দর প্রকৃতি। আমাদের এখানে নিউ ইয়র্কে 8 মাসই ঠান্ডা থাকে। সামার আসলে প্রকৃতি দেখে শেষ করা যায় না, এত সুন্দর। আমরা প্রকৃতি দেখতে দেখতে বাফেলো চলে যাই, আপনারাও চলেন আমাদের সাথে। আমরা ব্রেক নিয়ে যখন যাচ্ছিলাম তখন আমরা কফির জন্য আবার একটু ম্যাকডোনাল্ডস খুঁজতে খুঁজতে একটা শহরে ঢুকে গেছি। ছিমছাম পরিচ্ছন্ন একটা শহর। শহরটার নাম অনলাইনে আমরা পাইলাম যে আলমিরা।
সুন্দর, মানে মনে হচ্ছে আমরা কাউবয়ের যুগে আসছি, ঢুকে গেছি, কেউ নাই, কোথাও কেউ নাই। হ্যাঁ, আমরা ঢুকে গেছি একটা একদম মানুষজন নাই, কিছু নাই, ছিমছাম, খুবই ভালো লাগলো শহরটার মধ্যে ঢুকে। আমরা ঢুকে গেছি বাফেলোর মধ্যে, এটা লোকাল, এত সুন্দর, মনে হয় যে আমি মানে আমার দাদার বাড়ি নানা বাড়ি চাঁদপুরে চলে আসছি, ওইরকম লাগতেছে ফিলিংসটা। আমাদের গাড়ির ভিতরে পেছনের সিটে বসছি, ভালো মতন ক্যাপচার করতে পারতেছি না। আমার গাড়ির দুই সাইডে কিন্তু ক্ষেত, কর্নের ক্ষেত, মানে ভুট্টার বাগান, দুই সাইডে ক্ষেত। তারপরে গরু দেখলাম, ভিডিও করতে পারলাম না। তারপরে খামার বাড়ি দেখলাম, গরুর ঘর দেখলাম। আমরা বাফেলোতে ঢুকে গেছি এখন, আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে আমরা উঠবো, আমার ছোট বোনের বাসা, ওই অ্যাড্রেসের দিকে। আমরা বাফেলো এসে একটু আল আকসাতে আসছিলাম, একটু কিছু সুইট টুইট নিলাম, এই যে এখানে। এখন আবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা চলে আসছি, ওই যে বাবুর বাসা, ওই যে রানা, ওই যে বাবু, আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। আসতে পারছি ছোট্ট মানুষ নিয়া, অনেক আল্লাহর অশেষ রহমত যে আসতে পারলাম। বাবু ফাইনালি আলহামদুলিল্লাহ। জানি কোনার ভিতরে গাড়িটা তো রাখতে চাই না আমি, না আমি কোনার ভিতরে গাড়ি রাখতে চাই না, কারণ এখানে টার্ন করে তো। আমরা এখন নামবো। আরে রাখো, আমাদেরকে হোটেলে নিয়ে যেতে হবে না? সেটাই, আমি তুমি না আমার গাড়ি বের করবা, হোটেলে নিয়ে যাবা না? বুঝছি রে বাবা, আমার গাড়ি মেইনটেইন না, ওইটা রানার গাড়ি, ছোট কালোর গাড়িতে নিয়ে যাবে না তোমার? গাড়ি রাখবো, ধর অসুবিধা নেই। আচ্ছা, আমাদেরকে বের হতে দাও নাকি? তোমরা বেরোবে, তারপরে আমি আমার সুবিধা মতো গাড়ি রাখবো। না, কারণ তুমি আবার তো ওদেরকে নামাই দিয়ে আসতে হবে সজি। না 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 না, তা এখন নিয়ে যাও তো, ও তো সরিয়ে ফেলছে রানা। না না, বুঝছি বুঝছি, তা নাও। না না না, আমি রাখবো গাড়ি, আমি রাখবো, কোন জায়গায় রাখতে আমি জানি। পার্কিং 6 PM মনে আছে? হাজবেন্ড আয়েস মনে আছে? মনে আছে, আমাকে মনে আছে। ওই সাইডে তো গাড়ি রাখা যায় না, নাই? না মনে আজকে এই পাশে না। চোখে ঘুম। এই যে আমরা চলে আসছি, এই যে আমাদের কণিকার বাসা। এই যে এখন আমরা বাবুর বাসায় আসছি, অনেক বড় কিচেন মাশাআল্লাহ। এই যে সোফার মধ্যে আমরা সব গল্প করতেছি বসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসাদ সাথী বাবু আর রানা খুব ব্যস্ত আমাদেরকে নিয়ে, খাবার দাবার সবকিছু অনেকক্ষণ ধরে বসে রয়েছে খাওয়ানোর জন্য আমাদেরকে। ওর নতুন সংসার, মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন ওর নতুন সংসারের জন্য। ওইটা তো ছিল বারান্দা, এটা একটা বেডরুম, এটা আরেকটা বেডরুম। আলহামদুলিল্লাহ, অনেকদিন হয়েছে বাফেলোতে আসছে, কিন্তু আমি আসতে পারি নাই। ফাইনালি আইসা পৌঁছাইছি। এটা একটা ক্লোজেট, বেডরুমে দুইটা ক্লোজেট আছে। অনেক কিছু রান্না বান্না করছে,
যে গরুর মাংস অনেক বড় পাতিলে রান্না করছে। এতটা খাবার কেন রান্না করছে বুঝি নেই। গরুর মাংস রোস্ট আমাদের এক গ্রুপ খায়া উঠছে। সবজি, এটা বেগুন ভাজি, তারপরে চিংড়ি মাছ, সালাদ, কাবাবটা দেখতে অনেক মজা হয়েছে, অল্প খাওয়া ফেলালাম। সুন্দর জানলা আছে, বাইরের পরিবেশটা সুন্দর না? পরিবেশটা অনেক সুন্দর। আমরা একটু পরে দেখি নিচে নামতে পারি হাঁটার জন্য। বাফেলোতে আসছি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখন খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ। সুস্থ থাকলে সবাই মিলে, যদি সুস্থ থাকি দোয়া করবেন ইনশাল্লাহ। আসি যে কদিন বাফেলোতে ভিডিও পাবেন আপনারা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সেই পুরান ঢাকার বোরহানি, পুরান ঢাকার রোস্ট।